সরকার বলেছে কোটা আন্দোলন মেনে নেওয়া হয়েছে, তারপরেও কেন আন্দোলন করছে? কথাটা একদম বাস্তব। কোটা আন্দোলন মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমার খুব একটা ব্যাপারে খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কোটা আন্দোলন মেনে নেওয়ার আগে যেই গন্ডগোলটা তৈরি হলো, যে দৌড়াদৌড়িটা তৈরি হলো, যেই মানে হুলস্থুলটা তৈরি হয়ে এলো, সেই সেই সরি সেই হুলস্থুলের মধ্যে দিয়ে যতগুলো শিক্ষার্থী মারা গেল, তারপরেই তো কোটা আন্দোলন আহ, যেটা হয়েছে মেনে নেওয়া হয়েছে, তাই নয় কি? তাহলে কোটা আন্দোলন মেনে নেওয়ার পরে, যখন এই মেনে নেওয়ার কারণে যে শিক্ষার্থীগুলো মারা গেল, তাদের জন্য কি আরেকটা আন্দোলনের তৈরি হয়ে গেল? স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মানে মৃত্যুর দাবিটা কেন হলো, কিভাবে হলো, কিসের জন্য হলো? এটা তো খুব স্বাভাবিক ঘটনা। প্রত্যেকটা কাজেরই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, যেটা আমরা বই খাতায় খুব ছোটবেলা থেকে পড়ে আসছি। কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল, তখনই কি উচিত ছিল না সেই ছাত্রগুলোকে নিয়ে, তাদেরকে নিয়ে তাদের সাথে বসে জিনিসটাকে সেটেল ডাউন করা? যাই হোক, আদালতের ব্যাপার ছিল। আদালতের ব্যাপার থাকলে ছেলেরা তো, ছেলে মেয়ে যারাই আছে এখন, তারা তো পড়াশোনা করে, তারা তো কনস্টিটিউশন সম্পর্কে জানে। সো আদালতের কথা বলার আগে এমন কি কেউ ছিল না যে কিনা বলবে যে কি না, আদালতের কথা বলার আগেও আমরা কনস্টিটিউশন নিয়ে কাজ করতে পারি বা কথা বলতে পারি? যাই হোক, সবশেষে কোটা আন্দোলন মেনে নেওয়া হয়েছে, কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তাদের কি হলো? তারা কোথায় গেল? তারা, তাদের বিচারটা কার কাছে থেকে আসবে? কে দিবে তাদের জীবনের হিসাবটা? ধন্যবাদ সবাইকে।